হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হলাম আমার হোম ভিলেজ একটা ভিডিও নিয়ে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমার দেশের বাড়ি সম্পর্কে আপনাদেরকে জানাবো। এটা হলো আমাদের একটা রুম, যে রুমটাতে একটা আলমারি, একটা টেবিল, একটা চেয়ার, একটা খাট, একটা ঘড়ি, একটা আলনা, এটাকে বলা হয় সাবভাস্কর, খাট, ড্রেসিং টেবিল। আমরা যাতে মুসলিম তার কারণে একটা ওয়ালমেট রয়েছে। আলনাতে আমার কাপড় চোপড়গুলো রাখে আমার ওয়াইফের। এখন এই রুম থেকে বের হয়ে এটা হলো আমাদের ডাইনিং রুম। এখানে সাধারণত আমরা খাওয়া দাওয়া করে থাকি। আমরা মেহমান টেমন আসলে এখানে বসে সবাই একসাথে এখানে আড্ডা দেওয়া হয়। এটা হলো আমার আম্মিজান, মানে আমার আম্মুর রুম। আম্মুর রুমে একটা ড্রেসিং টেবিল, কিছু ওয়ালমেট, একটা খাট, একটা চার্জার ফ্যান, একটা খাট, একটা শোকেস এবং বিশাল অনেকগুলো পাতিল রয়েছে। তার পাশাপাশি রয়েছে একটি ওয়ার্ড্রোব, আমার ছোট ভাই পড়ার জন্য একটা টেবিল, ঘড়ি, ওয়ালমেট, এটা অ্যাটাচড বাথরুম। আম্মুর রুমেও আছে, ওই রুমেও আছে। ওই রুমে সাধারণত আমি থাকি, এই রুমে আম্মু থাকে। দুইটাতে অ্যাটাচড বাথরুম করা হয়েছে, অ্যাটাচড বাথরুম রয়েছে। আর একটা কমন বাথরুম রয়েছে যেটাতে সবাই ইউজ করে থাকে। এই রুম থেকে বের হওয়ার পর এখানে আমি মোবাইল টোবাইল রাখি। এটা হলো ড্রয়িং রুম। এখানে আমাদের ফ্যামিলি মেম্বারদের ছবি রয়েছে সবার, আমি, আব্বু, আম্মু, ওয়াইফ, আমার ছোট ভাই। এটা হলো আরেকটা রুম। এখানে গেস্ট টেস্ট আসলে থাকে, ফুপিরা ওনারা আসলে রুমে থাকে। এখানেও একটা খাট, একটা টেবিল, একটা চেয়ার, একটা ওয়ার্ড্রোব, মানে কেউ আসলে তার কিছু রাখার জন্য যা যা প্রয়োজন আর কি। ওখানে রয়েছে আমার গিটার, দুটো গিটার রয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল, একটা আলনা, একটা ছোট মোড়া, এগুলোই রয়েছে। তার পাশাপাশি এখানে জানালা দিয়ে আমাদের বাগানের ভিউটা অনেক সুন্দর আসে। আমাদের বাগানটা দেখা যায়, বাগানে অনেকগুলো গাছ রয়েছে, এখানে কিছু ওয়ালমেট রয়েছে। তার পাশাপাশি এখানে রয়েছে আমার পাখির খাঁচা, এখান দিয়ে আমাদের বাগানে যাওয়া যায়। তারপর বাহিরের যে কিচেন রুম, বাহিরের যে পাখির ঘর হয় গ্রামের বাড়িতে, সেই পাখির ঘরটা এখান দিয়ে যাওয়া যায়। বাথরুমও রয়েছে পাখির ঘরের
Please like, comment, share.